আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন থেকে চিন্তা করছিলাম যে আসলেই আমি কিভাবে কখন ভিডিওগুলো বানাই, এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এখন বাজতেছে রাত মোটামুটি ২টার কাছাকাছি। ১:৫৮ বাজে আরকি, ২টো বাজতেছে। এই সময় আমি আমার কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এই মুহূর্তে আমি কিছু স্ক্রিপ্ট লিখেছি যে ভিডিও তৈরি করব আপনাদের জন্য, এবং আপনাদেরকে কথা দিয়েছি যে আমি কন্টিনিউ এখন ভিডিও দিব। এই মুহূর্তে কাজ শেষ হওয়ার পর মনে হলো যে না, কয়েকটা ভিডিও বানাই। তা আমি যে ভিডিওগুলো বানাই, কীরকম স্টুডিওতে বানাই, পাশাপাশি কী অবস্থানে আছি, এটা একটু আপনাদেরকে দেখাবো। আমি যদি একটু ব্যাক ক্যামেরা ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ক্যামেরা ঘুরিয়ে দিলাম। হ্যাঁ, রাইট নাও। এটা হচ্ছে যে আমার রুমের এন্ট্রি দরজা, যেটাকে এন্ট্রি ডোর বলা হয়। তারপর আমি যদি এন্ট্রি ডোর থেকে যদি আসি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে আমার এখানে একটা সোফা আছে, এই সোফার উপরে আমার ব্লেজার পরে আছে। তারপরে যে দেখেন আমার চেয়ারের উপরে আমার শার্ট পরে আছে, ব্লেজার। তারপরে এখানে অনেকগুলো কাপড় চোপড় এনে রেখেছি এই জায়গাটাতে। এই ব্যাগটার ভিতরে অনেকগুলো কাপড় আছে, শার্ট, গেঞ্জি। তারপরে এখানে একটা গেঞ্জি অলরেডি খোলা আছে। এখানে ব্লেজার, অনেক কয়টা ব্লেজার নিয়ে এসে রেখেছি যাতে করে ভিডিওগুলো কন্টিনিউ শ্যুট করতে পারি। তারপর এই যে আমার টেবিল প্রচণ্ড লেভেলের অগোছালো একটা টেবিল, আপনাদের দেখেই মনে হবে। এই যে দেখেন আমার টেবিল, এখানে দেখেন আমার এই যে স্ক্রিপ্ট লিখতেছিলাম আপনাদের জন্য যে কোন কোন টপিকগুলোর উপরে আমি করব। এই যে এখানে এই যে এটা হচ্ছে যে আমার টেবিল। এই টেবিলটা সাধারণত অনেকে দেখে খুব অগোছালো মনে হবে, কিন্তু আমার কাছে অনেক গোছালো। ঠিক আছে? এখানে একটা ছোট টেবিল আছে। এখানে মাটিতে বসে বসে যেন আমি লিখতে পারি। এখানে বিশেষ করে আমার এই যে কার্পেট আছে, কার্পেটের উপর বসে আমি লিখার জন্য মূলত এরকম একটা বানিয়েছি। আর এটা হচ্ছে যে আমার একটা হোয়াইট বোর্ড। এটার উপরে আরেকটা বোর্ড আছে। আমি ওই বোর্ডের কিছু জিনিস আছে যেটা আমি দেখাতে চাচ্ছি না। এটা আমার একান্তই ব্যক্তিগত একটা ভিশন বোর্ড আরকি আমার। ঠিক আছে? তারপরে এই যে দেখেন আমার এখানে একটা ছোট্ট আরেকটা জিনিস আছে, আপনারা দেখে একটু অন্যভাবে নিতে পারেন। সেটা হচ্ছে যে এইটা হচ্ছে যে আমার একটা বিছানা। হ্যাঁ, এখানে একটা কম্বল আছে, ভিতরে একটা কাঁথা আছে, আর একটা বালিশ আছে। আমি এখানেই শুয়ে পড়ি অফিসে। আমার যদিও অফিস বাসা খুব কাছাকাছি, তারপর আমি এখানে শুয়ে পড়ি। এটা তো আমার বুক সেলফ, আপনারা অনেক আগে দেখেছেন। এখানে কয়েকটা বিস্কিট আছে, এখানে রেখেছি আমি। মাঝে মাঝে রাত্রেবেলা যদি খুব ক্ষুধা লাগে তাহলে আর কি খাওয়ার একটা প্রসেসিংয়ে চলে যায় আর কি। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি আমার স্টুডিও রুমের দিকে যাই। যে সামনে একটা সিসি ক্যামেরার জন্য একটা বড় ডিসপ্লে আমার এখানে রাখা আছে। এই যে আমার স্টুডিও রুম দেখলে আপনারা মানে অনেকটা হবেন যে আসলেই খুবই অগুছানো স্টুডিও রুম। ঠিক আছে? এই যে দেখেন স্টুডিও রুম আমরা সাধারণত যেটা দেখে থাকি বিষয়টা ওরকম নয়। আমাদের স্টুডিও রুমগুলো একটু অন্যরকমই হয়ে থাকে। এই যে এখানে গ্রিন স্ক্রিন আছে, তারপরে ব্ল্যাক স্ক্রিন একটা কাপড় আছে। তারপরে এখানে স্টুডিওর যে আছে, পুরো এক সাইড পুরো ব্ল্যাক ফোম দিয়ে করা আছে। কিছু ফোম এখন আমি লাগাতে পারি নাই, আমার সময় স্বল্পতার কারণে আমি লাগাতে পারিনি। এখানে অনেকগুলো রেড ফোম এবং কি ব্ল্যাক ফোম পড়ে আছে। এটা আমার এই পাশ দিয়ে একটা ওয়াশরুম আছে আমার, এই জন্য এটা আলাদাভাবে করা আছে। আমার স্টুডিওতে দুটো টেবিল আছে। এখানে এই যে একটা টেবিলে বসে আমি এখানে করি। এখান থেকে আপনারা যে ভিডিওগুলো সাধারণত দেখতে পারেন। এখানে আমার ফোনে একটা রেকর্ড হয়, এই যে একটা ফোনে রেকর্ড হয়, আর একটা আমার ক্যামেরাতে রেকর্ড হয়। আর রেকর্ডগুলো আমি নিজেই করে থাকি। আর এই যে আমার এই পাশ থেকে কখনো যদি হোয়াইট স্ক্রিনে আপনারা যদি দেখতে পারেন আমার ভিডিও, তাহলে মনে করবেন যে আমি এই চেয়ারে বসে এই হোয়াইট স্ক্রিনে এখান থেকে বসে আমি সাধারণত ভিডিওগুলো করার চিন্তাভাবনা করব, কিংবা এখান থেকে করা হবে আর কি। এইটা একটা হোয়াইট স্ক্রিন, পাশাপাশি এই পাশে একটা পর্দার স্ক্রিন থাকবে, অনেক সময় হয়তো বা পর্দাতে আসবে। আর এখানে সামনে দুটা গোডক্সের আছে, লাইট আছে। উপরে আবার অনেকগুলো লাইট আছে। এখানে এই যে এই পাশে লাইট আছে, এই পাশে লাইট আছে, মোটামুটি অনেকগুলো লাইট আছে। এখানে উপরে 10টা লাইট আছে, এলইডি লাইটগুলো আছে। এই বিং ব্যাগে বসে অনেক সময় ভিডিও করি। এই ভিডিও এখনও আসে নাই আপনাদের কাছে, হয়তো বা বিং ব্যাগে বসে। তারপর এই চেয়ারটাতে বসে আমি সাধারণত আমার ভিডিওগুলো শ্যুট করে থাকি, বর্তমান যে ভিডিওগুলো আপনারা পাচ্ছেন আর কি। ঠিক আছে? আচ্ছা, ভিডিওগুলো কিভাবে করি, ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে আসলেই আমি একটা ভিডিও শ্যুট করে দেখাই আপনাদেরকে। আমি একা একাই কীভাবে শ্যুট করি। আমার স্ক্রিপ্টটা আমি হাতে করে নিয়ে যাই, যে টপিকগুলো নিয়ে কথা বলবো এই টপিকগুলোর উপরে আমি আপনাদেরকে করবো আর কি।
ঠিক আছে, এই টপিকটা আমি এখানে সামনে রেখে দিলাম। জাস্ট আমি টপিকগুলো সাধারণত করে থাকি যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে যে সমসাময়িক যে বিষয়গুলো আপনাদের কাজের আসে, এই বিষয়গুলো নিয়ে আমি মূলত করে থাকি আর কি। আরও অনেকগুলো জিনিস আছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন, এগুলো আমার স্টুডিওর কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, এই জন্য অনেক কিছু এখানে জিনিসগুলো আছে। এখানে ওয়ালমেটগুলো উপরে যাবে, পাশাপাশি এই ডয়ারে অনেকগুলো জিনিস আছে আমার ডিভাইসগুলো। এখানে আর লেন্স আছে, তারপর লাইট আছে, তারপরে এই যে এলইডি লাইট আছে, তারপরে এই যে আইফোন দিয়ে যখন আমি রেকর্ড করি তখন এটার জন্য একটা উলানজি একটা আছে রোড, যেটা দেখছেন আপনারা, একটা দিয়ে করছে আর একটা রেখে দিয়েছি। পাশাপাশি আরও এখানে জিনিসপাতি আছে, এখানে যত অ্যাক্সেসরিজগুলো আছে। এখানে বয়ার আমার অনেক কয়টা ছিল, তারপরে আছে একটা রাউডার আছে, এক্সট্রা রাউডার। এটা একটা আমার ইউএসবি এটা হচ্ছে যে ম্যাকের জন্য আমার। এই হলো মোটামুটি আমার স্টুডিওর পরিস্থিতি। এটা আবার স্টুডিওটা আমার অবশ্য খুব নিরিবিলি একটা জায়গা, নামাজ পড়ার জন্য খুবই একটা বলা যায় না, জায়নামাজটা এখানে আছে, এখানে নামাজ পড়ি আমি। খুব মানে ঠান্ডা মেজাজে আমল করা যায় আর কি, এরকম একটা আর কি। যাই হোক, আমি কিভাবে করি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি আমার ক্যামেরা ওপেন করব। ক্যামেরা আমি অলরেডি করে রেখেছি। হ্যাঁ, ক্যামেরা মোটামুটি ওপেন হয়ে গিয়েছে। আমি যদি এখন রেকর্ড বাটনে যদি ক্লিক করি, তাহলে আমার এখানে রীতিমতো রেকর্ড হচ্ছে, যে দেখতেছেন যে রেড বাটন চলে আসছে। তো আমি ফোনটা এখন রেকর্ড করব না, এই কারণেই, কারণ সময় বেশি যাবে। কারণ আইফোন দিয়েও আমি রেকর্ড করি, যাতে করে কোনোভাবে যেন মিস না হয়। এই যে আমি বসছি এখন, ওই যে দেখেন আমার ক্যামেরাতে এখানে দেখা যাচ্ছে যে আমি রেকর্ড করছি। তা আমি এই মুহূর্তে এটাকে আমার দিকে যদি একটু ঘুরিয়ে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। কি ব্যাপার, ক্যামেরা ঘুরছে না কেন? হ্যাঁ, ক্যামেরা ইতিমধ্যে ঘুরে গিয়েছে। আমি যদি এখানে এটাকে রেখে দিই, তাহলে হয়তো বা আপনারা ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, আমি এখন রেকর্ড করব। এই যে আমি এখানে বসতেছি, এই যে ক্যামেরাতে আমি দেখছি, আমি এখানে বসছি। বসার পরে আমার সামনে টপিক আছে, টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি, সে টপিকটা হচ্ছে যে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে ফ্রিল্যান্সিং আমরা করতে চাই, ঠিক আছে, কাজ শিখেছি, আবার কেউ কোনোরকম কাজ শিখেছি, আবার অনেকে বলেছেন যে শিখিয়ে দিলেই পারবো, আবার অনেকে চিন্তা ভাবনা করছেন জব ছেড়ে ফ্রিল্যান্সিং করতে চাই, ঠিক আছে। আবার কেউ বলেছেন যে ভাই আমি তো একটা 50-60 হাজার টাকা দামের একটা জব করছি, মানে দাম মিনস আমি বুঝতে চাই তার স্যালারি 50-60 হাজার টাকা। তা সেই জায়গা থেকে সেই জন্য $1000-2000 ইনকাম করতে চায়, এরকম একটি আমি মানে ফ্রিল্যান্সিং করতে চাই। তা আমাকে একটু পরামর্শ দেবেন। এই টপিকটা নিয়ে মূলত টাইটেল টপিক থাকবে যে ফ্রিল্যান্সিং করে মাসে $2000 ইনকাম করতে চাই, ঠিক আছে। তো এরকম একটা টাইটেল দিয়ে আমাদের মূলত করা হবে আর কি। যেহেতু একজন বলেছে যে আমি $2000 ইনকাম করতে চাই, এগুলো করলে কি কি বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত, পুরো বিষয়টা আমি এখানে আমার এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। এই ধরনের অনেকগুলো টপিক আমি এখানে সাজিয়ে রেখেছি। এই সাজানো টপিকগুলোর উপরে আপনাদের জন্য ভিডিও আসবে। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে কন্টিনিউ আমি ভিডিও দিব। আশা করি ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন। আর আপনারা কোন কোন টপিকগুলোর উপর ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই একটু জানাবেন, বিশেষ করে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই ভিডিওটার নিচেও কমেন্টস করে আপনারা আমাকে জানাতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের সাধ্য মতো, আমাদের সময় সুযোগ অনুযায়ী ভিডিওগুলো তৈরি করার জন্য, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। আপনারা অনেকদিন থেকে বলছেন যে আপনি আসলে ভাই আপনি কি হারিয়ে গিয়েছেন কিনা, কিংবা আপনার ভিডিও কেন আসছে না। আসলে বিষয়টি ওরকম না, হারিয়ে যায়নি, আছি। নিজের স্কিল ডেভেলপ করার জন্য আমি অনেক কয়েকটি কোর্সের সাথে এঙ্গেজ হয়ে গেছিলাম, ইন্টারন্যাশনাল কোর্সগুলোর সাথে, যে কোর্সগুলো করতে আমার প্রচুর পরিমাণ সময় ইনভেস্ট করতে হয়েছে, যার কারণে আমি মানে ইউটিউবে কন্টিনিউ হতে পারিনি। এটা একটি বিষয় ছিল। আর দেশের বাইরে কয়েকটা ট্যুর ছিল, কিছু মানে বলতে পারেন লার্নিং ট্যুর, মানে আমার কিছু কাজের পারপাস, বিজনেস পারপাস কিছু ট্যুর ছিল। এই ট্যুরগুলো কমপ্লিট করতেও একটু সময়ের ব্যাপার স্যাপার ছিল, এই জন্য কন্টিনিউ হতে পারি নাই। আশা করি ইনশাআল্লাহ এখন থেকে একেবারেই মোটামুটি কন্টিনিউ হয়ে যাব, কারণ আমার যে কোর্সগুলো করেছিলাম সেই কোর্সগুলো ইতিমধ্যে
কমপ্লিট হয়ে গিয়েছে। পাশাপাশি আপনারা অনেকে বলেছিলেন যে ভাই আপনার পক্ষ থেকে কিংবা আপনাদের কিউটি একাডেমির পক্ষ থেকে, কুইক টিম একাডেমির পক্ষ থেকে কোনো কোর্স আসবে কিনা। হ্যাঁ, আমাদের কুইক টিম একাডেমির পক্ষ থেকে জানুয়ারি মাসে আমাদের কোর্স আসবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এটার অ্যানাউন্সমেন্ট আপনারা পেয়ে যাবেন। এবং কি কোর্সের ক্রাইটেরিয়া খুব স্ট্রং থাকবে এবং কি কি জিনিসগুলো আপনাদেরকে শেখাবো, কোন কোন বিষয়গুলো আমাদের কাছ থেকে পাবেন, কতদিন পাবেন, কিভাবে পাবেন, ঠিক আছে, আপনাদের কতটুকু যোগ্যতা থাকলে আমাদের এই কোর্সগুলোতে আপনারা জয়েন করতে পারবেন, পুরোপুরি বিস্তারিত বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে আপনারা আপনাদের যে সময়টুকু আপনারা স্পেন্ড করবেন আপনারা একটা কোর্সের পিছনে, যাতে করে আপনাদের একটা ফলপ্রসূ ফলাফল আপনারা হাতে পান, কিংবা মানে এন্ড অফ দ্য ডে, দিন শেষে যেন আপনারা ভালো কিছু করতে পারেন। আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে যারা অনেক ভালো কিছু করছে। আমি যদিও ব্যক্তিগতভাবে কখনো আমার ইউটিউব চ্যানেলে আমি কখনোই স্টুডেন্ট রিভিউ ওভাবে দেই না। আমার কেন জানি ভালো লাগে না, ব্যক্তিগতভাবে বিষয়গুলো ভালো লাগে না, এই জন্য দেই না। তবে সামনে হয়তো বা কোনো স্টুডেন্টের যে যদি তাদের সম্মত এবং আমার সময় সব কিছু যদি মিল থাকে, তাহলে অবশ্যই আমি স্টুডেন্টদের কিছু রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করব, যারা বর্তমানে অনেক ভালো করছে আমাদের কোর্সগুলো করে। তারপরেও আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটার মাধ্যমেও আপনারা অনেক ভালো কিছু পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। আমাদের যে ওয়েবসাইট আছে কুইক টিম একাডেমি, এটার মধ্যেও আমাদের অনেকগুলো নতুন কোর্স আসবে। পাশাপাশি আমাদের জুম লাইভ ক্লাস, পাশাপাশি আমাদের রেকর্ডেড কিছু কোর্স আসতেছে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা অনেক ভালো কিছু পেয়ে যাবেন। আমি রেকর্ড করলে, ওখানে রেকর্ড করলে আর আপনাদের রেকর্ডটা যদি একসাথে চলমান রাখি হয়তো অনেক বেশি সময় যাবে, তাই এই রেকর্ডটাকে আমি অফ করে দিচ্ছি। আর ওই রেকর্ডটা যদিও চলছে এই মুহূর্ত পর্যন্ত, আমি পরবর্তী আরেকদিন আপনাদেরকে কিভাবে ভিডিওটা আমি করছি এবং কি এডিটিং কিভাবে করছি, এডিটিং আমি নিজেই করছি এখন, ঠিক আছে। ম্যাকে যে ক্যাপকাট যেটা আছে আমার কাছে খুব ভালো লেগেছে, কয়েকটা টিউটোরিয়াল দেখে আমার কাছে মনে হচ্ছে যে সিম্পলি এডিটগুলো আমি প্রথম যেভাবে করতাম এখন আবার সেভাবে করছি আর কি। এই দীর্ঘ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকেই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের মঙ্গল করুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, আমার জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর সামনে অনেকগুলো কাজ নিয়ে এসেছি, কাজগুলোর জন্য সঠিকভাবে করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে, বিশেষ করে আমাকে এবং আপনাদেরকে সকলকে নেক হায়াত এবং কাজ করার মনোবল, তারপর সঠিকভাবে যেন কাজগুলো করতে পারি এবং মানুষের উপকারার্থে যেন কাজগুলো করতে পারি, এরকম আশা সবসময় থাকবে, আছে ইনশাআল্লাহ। তাই আর বেশি মানে কথা না বলি, অনেক কথা বলে ফেলেছি ইতিমধ্যে, প্রায় 13 মিনিটের মতো ভিডিও হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও বলছি, সবাই ভালো থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে উপকৃত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।